আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরায়ে নিসা, এই সূরার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি কাউকেই আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, বিভিন্ন মূল টার্গেট দিয়ে টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, হুজুর দোয়া করে ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াটা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, হুজুর দোয়া করেন ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়। এই বাজার ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারে সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন এইটা যদি আপনি ধরতেন পারেন তাইলে আপনার সমস্ত ন্যাক মুকসুদি দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকী পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন, দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাইবেন। যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম, আছে নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায় না। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রাসূল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রাসূল বানিয়ে পাঠিয়েছে। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দরভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও আমি আল্লাহ রাসূল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিইউতাআ, লিইউতাআ এই শব্দটাই দরকার, ইল্লা লিইউতাআ, শুধুই কেবল তার আনুগত্য, মজহুলের সিগা, তার আনুগত্য করা হবে এই জন্য পাঠিয়েছি বিইজনিল্লাহ। ওই রাসূলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনরা জানো না তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপরে, মুমিনের উপরে। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এটি কোনো মানুষের সবাই বিয়া দেয়, বা বিল্ডিং করছেন, ঘর দুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি খান, ঘুমজান, পেশাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না। এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে, এ
এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? এটার আশ্চর্য কি? এটার মধ্যে একটা এত হিসাব দেওয়ার কিতা আছে? বিল্ডিং করছি হুজুর, দরজা দিয়ে এই সে চিটকারি এরকম, এই সেই কি কয় না কয়, মানে অনেক মানুষ দেখি এ কথা শুরু করলে হেঁটে এইগুলো করে। এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া, কাঠ দিয়া। তুই বেটা পুরাই ধরা খাইছিস, বেটা দরজা দিয়া না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছিস। ফালতু কথা মানে পুরা বিল্ডিং এর বর্ণনা, কেমনে আনছে দরজা, কেমনে আনছে সিটকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে, ইট আনতে গিয়া 2 নম্বর ফুটছে কয়টা, ব্রিকফিল্ড কোনটাত গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আছে। এগুলো কীর্তন শুনাইতেছে না লোক। এবারের বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন, আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইট শুনাইলেন, তে চিটাং জায়গায় আনেন ইট কিনতো, তারা দেশে ইটে ঠাটা করছে। হ্যাঁ বলেন, কোন অর্থ আছে এগুলোর? কোন নাই। সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন, এই শুনলেই তৃপ্তি, একজন আরেকজনের বলে তৃপ্তি না। বাস আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন, রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য, অনুসরণ। মন দিয়া আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বলব যে লিয়ুতাআ বিইذনিহি, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার আল্লাহ। আরে মিয়া কথা একটা মনো শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলেন কতবার বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো আপনারা যেমন কোয়ান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার কিনা বলেন? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে
সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলবেন, বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো, সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই, মাতবুরি কই, সবকিছু কই, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি বলছেন, উম্মত শোনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযিবা, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাবা, শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাবা, আগে বাবা, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে আল্লাহ, হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে, আল আরাদু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম, মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, ধোঁকা বেটা।
এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রসুলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রসুলের অনুসরণ তার মধ্যে বাড়ত। সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির। আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবারে আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবারে নামাজ পড়ছে, কারণ না হইলেও 8 থেকে 10 টাকা, 8-10 টাকা তার কম হইতো না। 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 টাকা নামাজ পড়ে নিলেন আপনি? আপনি সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুলু আল্লাহ কই, আতাইয়াতু বললেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা বললেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন না তো এটা? এইবারও দেখছি নি। ও মা, এটা 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 টাকা উড়ে এলাই আর কিছু টাকা উড়ে এলেছে সেটা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, হইছে না দিনতান না কান্না, বুঝলেন? এবারে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না হইছে না, লিখতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ কি? হা এটার উচ্চারণ করি। আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, এটা কই। এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনিরা তো এসকু উঠে কা? আপনি যে একটা শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা কি তা? হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়া রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট না? আশ্চর্য কথা, কোরআন কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি, ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে। আয়াতের নাম্বার হলো এই যে, নাম বলছি এর আগে, মানে আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এইখান থেকে এই 196 ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এইখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হইল? 8টা। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেইন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, সব মিলাইয়া এইখানের মূল ডিউটিটাকে যাই করবা, আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো আসতেছো, যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায়
আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ 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 ফাইদা আফাকতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। এই যে এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো, বারবার কথাই বলতেছে। এই 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানেই দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মাওলানা সেরকম কথাই। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখিরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চায়, যদি আখিরাত পেতে চায়, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চায়, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ঠিক আছে পড়ো মন মতো, যেটা মনে কইরা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নড়ে ঠ্যাঙ্গালগি দিয়া লাও, নড়ে ঠাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা নেই, করো না। কারণ মাকসাদ তো হইল কি দুনিয়া, কথা বলেন না কেন, মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখিরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি? আনুগত্য, আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজানো। আমাদের আগে মনে করেন আমরা আসছি, কালকে এলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে, আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়ে বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গান না কদ্দুর ফোনটা দিয়া, জমজম ভিতরে ব্যাগে লম যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবুনি, এ কথাই রে ঘুরে এ কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকে আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নেবে। অতএব টেনশন নেই।
नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर, सारा पृथिवी ख्यात शेर। এটাই এই দুই লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানেন। পাকিস্তান করাচির হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি শুনি, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো জান্নাত কে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাও। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তা, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা। একটাই পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি, এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন। আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে রাসূলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করে সিদ্ধান্ত নেন, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন। হ্যাঁ, আমি আপনার আরাফাত থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল। তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফা রাত্রে, তো হাইটাও আসা যায়। তা আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাজ্যা থাকে। ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে করতে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আফগানি যাইতেছেন। তা আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনেও হুজুর ডাইনে বামে একখানে বই তুইব, আমার ঘাম মানে আর ভাল লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনি মরণ নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরিয়ে যাবেন। মানে এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে। উত্তর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়ায়। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যাবো গন্তব্য, ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতে কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না। সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এইটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমন? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেন? যেটুকু সময় আছে হাতে হায়াতে এটুকুই কাজে লাগে। 100টা আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সবই পারুন না? আপনাদের কইছি না তো সবই, আপনি 100টার মধ্যে 30টা আঘাত না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নত নতুন শুরু করে। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। না হইতো না আমাদের কাম, না হইতো না। আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে নিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে
পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি? তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আবার বুঝিনি বা কথাটা, আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুসরণ কি